ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ নাগাদ বিএনপি মাঠে নামবে কঠিন কর্মসূচি নিয়ে। কঠোর কর্মসূচি থাকতেছে তাদের। কর্মসূচির উদ্দেশ্য কি? নির্বাচন। আর নির্বাচনকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, দ্রুত নির্বাচনের ইস্যুতে সরকারের বিরুদ্ধে, মাঠে তো সরকারের বিরুদ্ধে নামতে হবে। সরকারের বিরুদ্ধে নামতে হবে না, কারণ আপনি কার বিরুদ্ধে নামবেন? নির্বাচন তো সরকারই দিবে। তাহলে আপনাকে মাঠে নামলে সরকারের বিরুদ্ধে নামতে হবে। তো সেখানে সংঘর্ষে জড়াবে না। তারা সুন্দর কথা বলেছেন যে ফেব্রুয়ারি মার্চ নাগাদ কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি। নির্বাচন ইস্যুতে সরকারের উপরে চাপ বাড়াতে, এখানে সরকারের উপরে তারা চাপ সৃষ্টি করবে। চাপ বাড়াতে কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি। তবে আছে কিন্তু এটা গুরুত্বপূর্ণ কথা, তবে তারা সরকারের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াবে না। এখানে বিষয়টা কিন্তু একটু মানে আমার কাছে মনে হচ্ছে একটু পেঁচ লাগা কথা, যে চাপ সৃষ্টি করবে নির্বাচনের জন্য, কিন্তু দ্বন্দ্বে যাবে না। তো দ্বন্দ্ব না হইলে চাপ হইলো কিভাবে? মানে তারা রাজপথে থাকবে কিন্তু কোনো সংঘর্ষ হবে না। মানে মোট কথা একটা স্বাধীন দেশের নাগরিকরা, গণতান্ত্রিক দেশে যেভাবে মানুষ আন্দোলন করে, সমাবেশ করে, মিছিল করে, মিটিং করবে, ঠিক একইভাবে ওনরা হয়তোবা সেটা চালিয়ে যাবে। সরকার যদি রাজপথ থেকে ছেড়ে যেতে বলে ওনরা সরে যাবে না। আর সরকার তো সংঘর্ষে আসবে না। সরকারের তো এখন কোনো দল নাই, সরকার তো কোনো নির্দিষ্ট কোনো দলের লোক না, তারা অন্তর্বর্তীকালীন সরকার, সকলের সরকার। তো এখন দ্বন্দ্ব জড়ালে হয়তো এখানে সমন্বয়করা আসতে পারে, বা অন্য কোনো পার্টি যারা নির্বাচন দেরিতে চাচ্ছে তারা আসতে পারে। তো তাদের সঙ্গে সংঘর্ষ হইতেও পারে, বলা যাচ্ছে না। হবে যে সেটা কনফার্ম বলা যাবে না, কারণ যেহেতু বিএনপি বলছে সংঘর্ষে জড়াবে না, তো কোনো একটা পার্টি যেহেতু সরকারের সঙ্গে সংঘর্ষে জড়াবে না, তো অন্য কোনো পার্টি সংঘর্ষ করতে আসলে সেখানেও হয়তো তারা সংঘর্ষে জড়াবে না, এরকমটাই আশা করা যায়। আমরা এখন বিএনপির হাইকমান্ড থেকে যে ধরনের লেকচার শুনতে পাচ্ছি, তো তাদেরকে একটা সভ্য দেশের একজন সভ্য রাজনীতিবিদ যেটাকে বলে, আমরা সেটাই বলতে পারি। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে হাইকমান্ডের নির্দেশের বাহিরে, তো সেগুলো আবার পানিশমেন্টও হচ্ছে, বিচারও হচ্ছে, তাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তা এই ধরনের ঘটনা বিএনপির পক্ষ থেকে নেওয়া হচ্ছে। তো আমরা আশা করব শুধু ভবিষ্যতে বিএনপি বাংলাদেশের জন্য অবশ্যই মঙ্গল বয়ে আনবে।